বিশাল প্রত্যাশা নিয়ে ঢাকায় এসে এক দুঃখজনক বিদায় নিল রংপুর রাইডার্স। এলিমিনেটর ম্যাচে তারা খুলনা টাইগার্সের কাছে 9 উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আর এই দুঃখজনক পরিণতির পেছনে ছিল আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং জেমস ভিঞ্চের ঝটিকা সফর। 3 তারকা ক্রিকেটারের বিবর্ণ পারফরম্যান্সের কারণেই রংপুরের স্বপ্ন ভেঙে গেছে। আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং জেমস ভিঞ্চ এক ঝটিকা সফরে ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দর থেকে হোটেল ওয়েস্টিনে গিয়ে তারা সতীর্থদের সঙ্গে কুশল বিনিময়ের পর দ্রুত চেক ইন করেন, কারণ 10 মিনিট পরই তাদের পৃথক গাড়িতে করে স্টেডিয়ামে যেতে হবে। দুপুর 1:30টায় মাঠে উপস্থিত থাকতে হয়। সময় মতো পৌঁছেও তারা নিজেদের প্রমাণ করতে পারেননি। এলিমিনেটর ম্যাচে রংপুরের শুরুর ব্যাটসম্যানরা একে একে আউট হয়ে যান। 1-0-4-1-8 এভাবেই তাদের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে পড়ে। আন্দ্রে রাসেল 4, টিম ডেভিড 7 এবং জেমস ভিঞ্চ 1, এই 3 বিদেশি ক্রিকেটারের পারফরম্যান্স ছিল সবার জন্য হতাশার। চরম ব্যর্থতায় ভুগতে থাকা রংপুর রাইডার্স শেষ পর্যন্ত মাত্র 85 রানে অল আউট হয়ে যায়। এত বড় ব্যাটিং লাইন আপ নিয়েও এমন বাজে ফলাফল, তা ছিল একেবারে অবিশ্বাস্য। এটি পরিষ্কার করে দিয়েছে যে রংপুর ইফতেখার আহমেদকে না খেলিয়ে ভুল করেছে। স্কোরবোর্ডের দিকে তাকালে এটা স্পষ্ট হয়ে যায়, আর এটাই ছিল তাদের বড় ভুল। খুলনা টাইগার্স বোলিং বিভাগে ছিল দুর্দান্ত। মিরাজ এবং নাসুম নিজেদের বোলিং দিয়ে রংপুরের ব্যাটসম্যানদের বিপর্যস্ত করে দেন। মিরাজ 10 ওভারে মাত্র 16 রান দেন এবং 3টি উইকেট নেন। একইভাবে নাসুম 3 উইকেট নিয়ে রংপুরের জন্য যাত্রা শেষ করে দেন। এদিকে রংপুরের বিদেশি ক্রিকেটাররা ছিলেন একেবারে নিষ্প্রাণ। প্রথমে ভিঞ্চে 7 বলে 1 রান করে আউট হন। পরে টিম ডেভিডও 9 বলে 7 রান করে ফিরেন। রাসেলও 9 বলে মাত্র 4 রান করেন এবং ফিরেন। নির্ধারিত সময়ের মধ্যে রংপুরের ব্যাটিং লাইন আপ কোনোভাবেই দাঁড়াতে পারেনি। মাহাদি হাসান, সাইফুদ্দিনের উপর বড় দায়িত্ব থাকলেও তারা সে দায়িত্ব পালন করতে পারেননি। এদিকে আকিব জাভেদ 4-4 ও 2 ছক্কায় 18 বলে 32 রান করে রংপুরের মোট রান 85 পর্যন্ত নিয়ে আসেন। কিন্তু তার পারফরমেন্সের পরও রংপুর জয় থেকে অনেক দূরে ছিল। খুলনা 10.2 ওভারে সহজেই ম্যাচটি জিতে নেয়। তাদের ওপেনাররা নাইম শেখ এবং অ্যালেক্স রস অভিজ্ঞান হিসেবে 87 রানের জুটি গড়েন। নাইম 48 রান এবং রস 29 রান করে খুলনাকে ফাইনালে পৌঁছানোর স্বপ্ন দেখিয়েছেন। এই ইনিংস দিয়ে নাইম শেখ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নিজের অবস্থান শীর্ষে নিয়ে যান। এখন তার সংগ্রহ 492 রান, যা তানজিদ হাসানকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে। খুলনা টাইগার্সের বোলিং পারফরম্যান্স এবং ব্যাটিং ইনিংস ছিল দুর্দান্ত, যার ফলশ্রুতিতে তারা ফাইনালের জন্য এক ধাপ এগিয়ে গেল। এদিকে রংপুর রাইডার্স এবার টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, যেখানে তারা 3 বিদেশি তারকাকে নিয়ে যে আশা করেছিল তা বাস্তবে পরিণত হয়নি। রংপুরে বিপিএল যাত্রার এই বিদায় ছিল অত্যন্ত হতাশাজনক, কারণ তারা আসন্ন ফাইনালে যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল। তবে শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা ছিল অসফল এবং তারা খেলার সুযোগ পাচ্ছে না। এখন খুলনা টাইগার্স ফাইনালের জন্য এক ধাপ এগিয়ে গেছে, আর তাদের প্রতিপক্ষ কে হবে তা নির্ধারণ হবে পরবর্তী ম্যাচের মাধ্যমে। রংপুর রাইডার্সের বিদায় নিল এবং এবার খুলনা টাইগার্সের জন্য নতুন চ্যালেঞ্জ শুরু হলো।